হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এতদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বাফেটের ভিডিও। আজকে তোমাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমরা শুধু বাফেট নয়, তার সঙ্গে পেয়ে যাবে কম্বো অফার প্লাস আলাকারও। তোমরা তোমাদের চয়েস মতো বেছেই নিতে পারো। আর চাইলে এখানে তোমরা ছোটোখাটো পার্টিও করতে পারো, যেমন বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি তোমরা এখানে চাইলে করতেই পারো। তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। আমিও যদিও আজকের ব্লগে শুধুমাত্র বাফেটটাই দেখাবো, নেক্সট কোনো একটা ব্লগে এখানকারই কোনো একটা কম্বো মেনু তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো চলো সবার প্রথমেই তোমাদেরকে বলি আজ আমি কোথায় চলে গেছিলাম। আজ আমি চলে গেছিলাম মধ্যমগ্রামের বহুদি স্কাই ক্যাফেতে। এর আরেকটা ব্রাঞ্চও আছে সল্টলেকে, তোমরা চাইলে সেখানেও যেতে পারো, সেখানেও তোমরা অফারগুলো পেয়ে যাবে। তো সবার প্রথমে তোমাদের আমি পুরো ভিতরটা দেখাই, কতটা সুন্দর, ভীষণ সুন্দরভাবে সাজানো। আর এদের একটা রুফটপে যেহেতু, এর পাশেও একটা খোলা জায়গা আছে যেখানে চাইলে তোমরা ওপেন স্কাইতে তোমরা বসে এনজয় করতে পারবে চা কফি, তার সাথে সমস্ত রকম খাবার। আর এখানে তোমরা ছোটোখাটো পার্টি যেমন করতে পারো, তেমনি তোমরা অনেক বন্ধু বান্ধব মিলে আড্ডা দিয়ে খেতেও পারো। খুব সুন্দর বেশ জায়গাটা। তো চলো ভিতরটা তোমরা আগে ভালো করে দেখে নাও। তো সবার প্রথমেই দেখো আমার কাছে চলে এসেছিলো একটা ভেজ পিৎজা। তো ওরা স্লাইস করেই দিয়ে যাচ্ছিলো টেবিলে, কিন্তু সব কিছুই আনলিমিটেড। বেশ ভালো ছিল খেতে পিৎজাটা। আর একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক ছিল, কিন্তু ড্রিঙ্কটা আমার একটু ছোট লেগেছে। চাইলে তোমরা আলাকার মেনু থেকেও ড্রিঙ্কসটা এক্সট্রা অর্ডার করে নিতে পারো, কিন্তু এটা ওয়ান টাইমই বাফেটের ক্ষেত্রে। তো তোমরা চাইলে এখান থেকে মেনুটা জুম করে দেখেও নিতে পারো। তো তারপরেই আমাদের কাছে চলে এসেছিল একটা স্যুপ। স্যুপটা খেতে বেশ ভালো ছিল। তো দেখো থিকনেসটা খুব বেশি কিন্তু ঘন নয়, বাট চিকেন স্যুপটা সত্যি খেতে দারুণ ছিল। আর তার সাথে আমাদের চলে এসেছিল এরপরেই একটা উইংসগুলো মানে একটু টক মিষ্টি ছিল, বাট দারুণ ছিল খেতে, খুবই জুসি ছিল। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করো। বারবার বলছি সবকটাই কিন্তু আনলিমিটেড, মকটেলটা ছাড়া। এরপরে চলে এসেছিল আমাদের কাছে ফিশ ফ্রাইগুলো অনেকগুলোই সার্ভ করেছিল টেবিলে, আর বেশ ছোট ছোটোর মধ্যে বেশ ভালো ছিল দেখতে। আর তার সাথে দেওয়া হয়েছিল কাসন্দ। তো ফিশ ফ্রাইয়ের সাথে অলওয়েজ কাসন্দটাই বেশি ভালো যায়। তো সবার প্রথমে তোমাদেরকে আমি থিকনেসটা দেখাচ্ছি মাছ। দেখো ভিতরের পুরটা কতটা সুন্দর, বেশ ভালো পুর ছিল। আর মাছটাও ভালো ছিল ভিতরে, এমন নয় যে স্টাফিংয়ের শুধু মশলাপাতিই ছিল, মাছটা ভালোই ছিল। আর খেতেও বেশ ভালো ছিল, আর গরম গরম খেতে খুব ভালোও লাগছিল। তো এরপর চলে এসছে আমার কাছে তন্দুরি। এটা টেবিলেই সার্ভ করা হচ্ছে। জুসি ছিল আর বেশ ভালো ছিল খেতে। এরপর তোমাদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি মেন কোর্সে। তো চলো ফার্স্টে দেখে নাও মেন কোর্সে কি কি আছে। এখানে বেশ কিছু রকমের আচার রয়েছে, আর তার সাথে লঙ্কা লেবু রয়েছে, তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো। আর তার সাথে ভ্যারাইটি স্যালাড রয়েছে। আর রয়েছে যে চিকেন তন্দুরিটা আমাদের টেবিলে সার্ভ করা হয়েছিল, সেটা এখানেও রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও ট্রাই করতে পারো। আর রয়েছে ভেজ হাক্কা নুডলস, রয়েছে চিলি চিকেন, এরপর রয়েছে কড়াই পনির আর ডাল মাখানি। এরপরেই রয়েছে পিস রাইস,
আর রয়েছে চিকেন কষা। এটা তোমাদেরকে নিজে থেকে নিয়ে নিতে হবে, এগুলো টেবিলে সার্ভ হবে না। আর তার সাথে রয়েছে ডেজার্টে রয়েছে পায়েস আর হট গোলাপ জামুন। এবার চলো টেস্ট করে দেখা যাক কোনটা স্বাদ কিরকম। আর এবার আমি কস্টিংয়ে আসি। তো বাফেটে যদি তোমরা যাও, এখানে পার হেড কস্টিং 499 উইদাউট জিএসটি। তো এখানে নুডলসটা আমি ফার্স্টে ট্রাই করেছিলাম, নুডলসটা খেতে বেশ ভালো ছিল। আর এবার আমি চিলি চিকেন দিয়ে ট্রাই করে দেখেছিলাম। তারপর চিলি চিকেনটা ঠিকঠাকই ছিল, বাট খুব একটা ভালো লাগেনি আমার। আর টেবিলে সার্ভ করা হয়েছিল পাস্তা, চিকেন পাস্তা, হোয়াইট চিকেন সস দিয়ে পাস্তাটা বেশ খেয়ে ভালো লেগেছিল আমার। হোয়াইট পাস্তাটা আমার ভালো লাগে না, বাট আমি এখানে ট্রাই করেছিলাম, বেশ ভালোই লেগেছিল গরম গরম। তো এরপর টেবিলে সার্ভ করা হয়েছিল নানটা দিয়ে আমি কড়াই পনিরটা দিয়ে ট্রাই করেছিলাম। পনিরটা ভীষণই ভালো ছিল খেতে, আর বেশ সফট ছিল। তোমাদেরকে পনিরের কিউবটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সাইজটাও একদম ঠিকঠাক ছিল, সফট খুব। তো এখানে একটা কথা বলি, এখানে বাচ্চাদের 5 বছরের উপরে 399 টাকা, কিন্তু যদি তোমার বাচ্চা যদি না খায় সেক্ষেত্রে ওরা কস্টিংটা নেয় না। তো দেখো আমি পিস রাইস দিয়ে এখানে চিকেন কষাটা ফ্রাই করেছিলাম। চিকেনটা বেশ সফট ছিল, আর চিকেন কষাটা খেতেও বেশ ভালো ছিল। মানে বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারবে না, যে খুব স্পাইসি বাচ্চারা খেতে পারবে না সেরকম নয়। তো যেহেতু আমার সঙ্গে আমার 5 বছরের মেয়ে গেছিল, তো ওকে প্রথমে কস্টিং বলেছিল 399 টাকা, কিন্তু ওরা কস্টিং নেয়নি, যেহেতু আমার মেয়ে সেভাবে কিছু খাইনি। আর ডেজার্টে যে পায়েসটা ছিল, পায়েসটা মোটামুটি নর্মালি ছিল। আর যে হট গোলাপ জামুনটা ছিল সেটা খেতে বেশ ভালো ছিল। তো চলো এবার তোমাদেরকে আমি যেটা বলেছিলাম, রুফটপে যে খালি জায়গাটা রয়েছে, তো চলো সেটা দেখে নাও। এখানে চাইলে তোমরা সন্ধ্যাবেলা বসে পার্টিও করতে পারো, গল্প করতে করতে খাবারও খেতে পারো। ভীষণ সুন্দর জায়গাটা, হাওয়া, প্রচণ্ড হাওয়া আছে, মানে গরমকালের জন্য তো ভীষণই ভালো। আর এখান থেকে তোমরা একদম রোডটাকেও দেখতে পারবে। তো ঝটপট চলে এসো। আমি নেক্সট ব্লগে ট্রাই করব এখানকার কম্বোটা তোমাদেরকে দেখানোর, এখানকার কম্বোটাও ভীষণ পপুলার। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। জানিও ব্লগটা কেমন হয়েছে।